আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? সকাল সকাল চলে আসলাম আমি আমার বারান্দার যে ট্যাঙ্ক দুইটা আছে এই ট্যাঙ্ক দুইটা দেখতে, খাবার দিতে। যেহেতু আমি অনেকদিন পাবনায় ছিলাম, 3 দিন, তো মাছের টেক কেয়ার ওইভাবে হয় নাই। তো আসার পরে দেখতেছি এই মাছগুলোর গ্রোথ তেমন ভালো না। আর ট্যাঙ্কের 12টা বেজে আছে, যে ট্যাঙ্কটা দেখাই, যে দেখেন এটা হচ্ছে আমার ব্লু কোয়ের একটা ট্যাঙ্ক। তো দেখতেছেন কি সুন্দর ব্লু কই চলে আসছে মুখে মুখে, কিন্তু ট্যাঙ্কের 12টা বাইজে আছে। ঠিক সেম দেখেন, এলগি দিয়া এই ট্যাঙ্কটার একদম দফা রফা শেষ। এই যে দেখেন এক ধরনের এলগি, তো পিচ্ছিল জাতীয়, আর মাছের কোনো গ্রোথ নাই। তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, এটা ম্যান্ডেটরি। আমি আগে সবসময় আপনাদের বলে থাকি যে মাছের গ্রোথ পেতে হলে কিন্তু পানি চেঞ্জ দিতে হবে। হ্যাঁ, এই কাজটা আমার করা হচ্ছিল না। আর একটু হ্যাঁ, গ্রোথ পেতে হলে পানি চেঞ্জ দিতে হবে। প্লাস দেখেন এখানে যে হর্নটগুলো লাগানো হয়েছে, হর্নটগুলো 12টা বাইজে গেছে। তো এইটার কারণ হচ্ছে হর্নটগুলো কিন্তু ঢাকা থাকে না, একদম ডিরেক্ট সানলাইটে ছিল। আমি সবসময় বলি যারা হর্নট করেন বা এই ট্যাঙ্কটা আসলে খুব এক হাতে মোবাইল শ্যুট করা, এক হাতে পানি চেঞ্জ করা কোয়াইট ডিফিকাল্ট, এবং হিউজ পরিমাণে বাচ্চা কাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাঙ্কটার ভিতরে। তো এই ট্যাঙ্কটারে একটু মানুষ করব চিন্তা করছি, তো দেখা যাক কতটুকু মানুষ করা যায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াইছে, হর্নটগুলা হিউজ পরিমাণে এলগি, প্লাস এক হাতে ভিডিও শ্যুট করা, এক হাতে ট্যাঙ্ক মেনটেনেন্স করা কোয়াইট ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য। সাফায়েত আসছিল, বাট সাফায়েত ঘুম থেকে উঠছে, ছোট মানুষ, সে দাঁড়ায় থাকতে পারতেছে না, ওরে ধরে নিয়ে আসছিলাম। তো যে জিনিসটা বলতেছিলাম যে যদি এই ধরনের কোনো ট্যাঙ্ক হয়, এই যে এলগি দিয়ে অর্ধেক ফিল আপ হয়ে গেছে, বা আমি হর্নটগুলোরে সেভ করতে পারতেছি না, এই হর্নট কন্টিনিউয়াসলি পাইপের ভিতরে ঢুকে যাচ্ছে, তো কি করা যায় বলেন? তো হর্নটগুলো তুলেই ফেললাম, আমাকে খুব প্যারা দিচ্ছিল। এই দেখেন যে পানি কিন্তু অনেকটাই নামাই ফেলছি, আর বেশি একটা নামানো যাবে না, আমি যেটা বুঝতেছি। শুধুমাত্র ময়লাগুলো সাফ করে নেই। ফ্রাইগুলোর গ্রোথ হচ্ছে না, কারণ বড় মাছের সাথে ফ্রাইগুলো আছে। ফ্রাইগুলোকে আমি সবসময় বলি আপনারা ডিফারেন্ট একটা সেপারেট জায়গায় ফ্রাই বড় করবেন, বড় মাছের সাথে না। যদি বড় মাছের সাথে রাখেন, বড় মাছ পর্যাপ্ত খাবার খেয়ে ফেলবে, প্লাস ফ্রাই ওইভাবে বড় হইতে পারবে না। দেখেন, ওকে ডান। সবসময় এই কাজটা করবেন, ফ্রাই আর বড় মাছ একসাথে রাখবেন না, তাহলে এদের গ্রোথ পাবেন না। তো দুইটাকে সেপারেটলি করার চেষ্টা করবেন।